আজ আমি থোড় দিয়ে এমন একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটার স্বাদ হবে একদম চটপটা। এই থোড় বা ভাড়ালি আপনারা হয়তো অনেকভাবেই খেয়েছেন, নিরামিষ সবজিতে দিয়েও খেয়েছেন বা ঘন্ট করেও খেয়েছেন, কিন্তু আজ আমি একদম নতুন পদ্ধতিতে একটা রেসিপি বানিয়ে দেখাবো যেটা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। এক থোড় বাটা দিয়েই আপনারা কিন্তু পুরো থালের ভাত শেষ করে ফেলতে পারবেন। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। আমি এক টুকরো থোড় নিয়েছি, আর এটা জাহাজি কলার থোড়। জাহাজি কলার থোড় কিন্তু একদম নরম থাকে, তার জন্যই রেসিপিটা কিন্তু খুব ভালো হয়। এরকম জাহাজি কলার থোড় দিয়েই কিন্তু এটাকে বানাবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন এটাকে পাতলা পাতলা করে কেটে নেব। আর এই জাহাজি কলার থোড়ের মধ্যে আঁশটাও কিন্তু কম থাকে, অন্য কলার থোড়ের মধ্যে আঁশটা কিন্তু অনেক থাকে। একটু পাতলা করে কেটে নিয়ে যদি আঁশ বেরোয় তাহলে আঙ্গুলে এইভাবে করে পেঁচিয়ে নেবেন, তাহলে আঁশগুলো বার করতে সুবিধা হবে। একটু বড় বড় টুকরো করে এইভাবে করে কেটে নেব। খুব একটা কুচি করার দরকার নেই, জাস্ট মিডিলে একটা টুকরো করে নিলেই হয়ে যাবে। এইভাবে করে থোড়টা আমি কেটে নেব। আধাটা থোড় আমি বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। জল ছাড়াই কিন্তু পেস্ট করব। যদি প্রয়োজন মনে হয় একটু জল দিতে পারেন, যদি পেস্টটা না হয় তার জন্যই জলটা দেওয়া। সঙ্গে দুটো ঝালের জন্য কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একবারে পেস্ট হয়ে যাবে। আর এই থোড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে আয়রন থাকে। এইভাবে যদি আপনারা বানিয়ে খান না, আয়রনের মাত্রা একদম ভরপুর থাকবে। পেস্টটা আমার হয়ে গেছে, একদম মিহি পেস্ট করে নিয়েছি। পেস্টটা যেন একদম স্মুথ হয়, তার জন্যই রেসিপিটা ভালো হয় খেতে। এইভাবে করে পুরোটা থোড়ই পেস্ট করে নেব। আর থোড়ের মধ্যে একটা জল জল ভাবও থাকে, যার জন্য পেস্টটা কিন্তু একদম স্মুথও হয়, আর জল দেওয়ার দরকারও হয় না। এখন আমি রেসিপিটা বানানো শুরু করব। কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি এটা সরষের তেলেই বানাচ্ছি, আর সরষের তেলেই খেতে কিন্তু খুব ভালো লাগে। তেলটা প্রথমে একটু কম করেই দিবেন, লাগলে পরে দেওয়া যায়। তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। লঙ্কাটাও একটু ভাজা করে নেবেন যতক্ষণ না ফ্লেভার চলে আসে। তারপর হাফ টিস্পুন কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর 1 চামচ রসুন গ্রেট করে নিয়েছি, রসুন গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। রসুনটা একটু হালকা ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা ভালো করে মজে যাবে। আর 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। পেঁয়াজটা কিন্তু সুন্দর করে মজে গেছে। এখন এটার মধ্যে আমি হলদি পাউডার দিয়ে দিলাম আধা চামচের মতো। হলদি পাউডারটা দিয়ে এখন পেঁয়াজটাকে একটু ভাজা করতে হবে, হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায়। এই থোড় কিন্তু গ্রাম বাংলাতেই বেশি পাওয়া যায়। গ্রাম বাংলায় সবার বাড়িতে কলা গাছ থাকে, তাই থোড়টাও কিন্তু খুব ফ্রেশ পাওয়া যায়। গ্রামের একটা সিনারি দেখাচ্ছি আপনাদেরকে। চারিদিকে দেখুন একদম সবুজ, কি যে ভালো লাগে দেখতে। শহর এরিয়াতে কিন্তু এইরকম সবুজ জিনিস দেখাই যায় না। ঘুম থেকে উঠে যদি এরকম সবুজ জিনিসের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তাহলে চোখের জন্য কিন্তু খুব ভালো হয়। এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেস্টটাকে দিয়ে দিলাম, থোড়ের যে পেস্টটা করে রেখেছিলাম। পেস্টটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এটাকে শুকাতে হবে। একটু হাই হিটে দিয়ে অনবরত নাড়তে থাকবেন আর শুকাতে থাকবেন। শুকাতে শুকাতে যখন অর্ধেকেরও কম হয়ে গেল, তখন আমি ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি হলে দেখবেন খেতেও ভালো লাগে। এখন মিষ্টিটা দিয়ে আবার শুকাতে থাকবো।
শুকিয়ে যখন অনেকটাই শুকিয়ে আসলো তখন সাইড থেকে এইভাবে উঠিয়ে দিবেন, মিডিলটা খালি করে নিয়ে যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু তেল দিয়ে দিতে পারেন। তেল দিয়ে আবার ভাজা ভাজা করতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা আসবে। একটু একটু শুকানো হয়ে যাওয়ার পর তারপর সাইড থেকে যদি একটু তেল দিয়ে দেন হাফ চামচ করে, তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয়। একটু ভাজা ভাজা করবেন। এই সময় যদি একটু ধৈর্য ধরে এটা ভাজা করেন না, তাহলে খেতে যে একটা লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগে। এখন কিন্তু মোটামুটি বাজারেও পাওয়া যায় এই থোড়। বাজারে চিনতে হয়, খালি একটু থোড়টা নখ দিয়ে ডাবিয়ে আনবেন। যদি নরম হয় তাহলেই খেতে ভালো লাগবে এটা। থোড়টা যখন ভাজা করতে করতে কড়াই থেকে উঠে আসলো, তখনই আমার থোড় বাটা একদম রেডি হয়ে গেল। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন।